নমস্কার দর্শক বন্ধু, আমি ঘনশ্যাম মাহাতো আর আপনারা দেখছেন রূপসী পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ। আজ আমরা এমন একটা শিল্পীর কাছে এসেছি, কি বলবো যে বাংলায় একটা প্রবাদ আছে, ভেড়া বনে বাঘ থাকে। এটা কিন্তু আমরা শুনেইছি, বাস্তবে কি আর কি ব্যাপার সেটা কিন্তু জানি নাই। তো সেই আড়ালে থাকা একজন শিল্পী, সেই শিল্পী ওনার যে বৃত্তান্ত আমরা সব আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার ঠাকুরদাস বাবু, আচ্ছা, কেমন আছেন এখন? মোটামুটি ভালো। আচ্ছা আচ্ছা। তো আপনার পরিচয়টা একটু বলুন দর্শকদের কাছে। আমার পরিচয় গ্রাম মানিগিরি, ঠাকুরদাস মাহাতো, আচ্ছা 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 রামনা থানা। আচ্ছা। তাহলে আপনার নাম হচ্ছে ঠাকুরদাস মাহাতো, হুম, গ্রাম মানিকদি, মানিগিরি। সামনা থানা। হুম, আচ্ছা। তো আপনি কোন শিল্পের সাথে যুক্ত আছেন? এই বাঁশি থানায়। আচ্ছা, সানাই বাজানো হ্যাঁ, হয়। হ্যাঁ। তো এইটা কতদিন ধরে বাজানো হচ্ছে আর কি? হয়তো মোটামুটি আমার 15 বছর হলে শুরু। মানে যখন 15 বছর বয়স, হ্যাঁ, তখন আচ্ছা, শুরু। তখন থেকে শুরু। হ্যাঁ, তো এখন আপনার বয়স কত? এখন 65 হবে। 65। হুম, তাহলে 15 বছর বয়স থেকে শুরু আর এখন আপনার বয়স হচ্ছে 65 বছর। 65, হ্যাঁ। তাহলে প্রায় 50 বছর। হ্যাঁ, হ্যাঁ, মানে প্রায় এটা দীর্ঘ সময়। দীর্ঘ সময়। এটা দীর্ঘ সময় ধরে আপনি এই ইয়েতে কাজ করেছেন। হুম, তো এই জায়গাতে কাজ করতে আপনার কেমন লাগে যদি একটু খুলে বলেন? এই জায়গাটা মোটামুটি ভালোই লাগে, তো যাই হোক, কিছু তো নাই আর আমার। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। শুধু ফুঁকছি ওই যা পালি বেতন পালি। আচ্ছা, আর আচ্ছা, বাকি কিছু নাই, আমার শিল্পীও না, পেনশন না, ওই বয়সও হয়েছে অবশ্য। আর শিল্পীও তো হয়নি। আচ্ছা, বাকি আচ্ছা, লোক যারা কিছুই জানে না তাদের হয়ে গেছে, কিন্তু আমার কিছুই নেই। আচ্ছা। বুঝলে? মানে যারা শিল্পীর কিছুই জানে না, না, কিছুই জানে না। তারাও সরকারের কাছ থেকে বিভিন্ন হ্যাঁ, হ্যাঁ, সুযোগ সুবিধা হ্যাঁ, পাচ্ছে। পাচ্ছে। আর 50 ওই বছর ধরে কাজ করছেন। কিন্তু মানে সরকারের কাছ থেকে কোনো সুযোগ না, সুবিধাই, এমনকি শিল্পী পেনশনটাও নাই। না, আপনি ১ম এই লাইনে কি করে এলেন? এই লাইন মানে এই বাঁশি থানায় এই লাইন দিয়ে এসেছি। হ্যাঁ, অন্য তো এটা কিভাবে এলেন আর কি? খালি মানে ছোঁড়াতে এই করতে করতে যাই হোক, তখন তো আর এইসব জিনিস ছিল না, কেসি ফেসিও তোমার আচ্ছা, আচ্ছা। ছিল, ওই থানায় ছিল। হ্যাঁ, এমনি বাজনা আলাদা ইয়া ছিল। আচ্ছা, আচ্ছা। এই সুরে বাজনা নাই। হ্যাঁ, হ্যাঁ, আর পুরানো সুর ছিল সবটাই। আচ্ছা। হুম। মানে তখনকার দিনে ওই ভাষ্যকার বা হ্যাঁ, ক্যাসিও এইসব না সই ওইসব ছিল ছিল না, নাই। ছিল না। খালি মানে যখন আপনি শুরু করেন। কান কাঁধে কানে হাত রাখি নিয়ে ঝুমুর হাঁকাইতো। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আর ওইসব করে এইসব সানাই আমরা নাচাছি তখন। আচ্ছা, আচ্ছা, বড় বড় নাগড়া ঢোল থাকতো তখন আর। আচ্ছা। হ্যাঁ, এখন আর ওগুলা নাই, এখন সেই গিটি গিটি হয়েছে তো, সেই জন্য তখন ওইটাই ছিল। তো যাই হোক, আপনি একটা কুর্মী বা মাতো সম্প্রদায়ের ব্যক্তি হয়েও আপনি এই লাইনে আলেন। তো আপনার গুরুদেব কে ছিলেন? বড়রাম কালী, কোন কোন জায়গায়? পাঁচাড়া। পেচাড়ার বলরাম কালিন্দী। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। উনার কাছ থেকে আপনি শিখেছেন। শিখেছি। আচ্ছা। তো ১ম এ সানাই শিখার পর আপনি কোথায় কাজ করেছেন? কোন দলে? আগে করেছি মানহারা, মানাড়া। মানে দলটার কি নাম ছিল? নীলকমল মাহাতো। নীলকমল মাহাতো, মানহারা, মানাড়া। মানহারা। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। সেই দলে আপনি ১ম। প্রথম শুরু। আচ্ছা, কতদিন কাজ করেছিলেন ওই দলে? ওই ধরো বছর বছর ৫-৬ করেছি। তারপর ৫-৬ বছর। তারপরে পার্টিতে আস্তে আস্তে। আচ্ছা, আচ্ছা। হুম, মানে পার্টিটাই ধীরে, হ্যাঁ, ধীরে হ্যাঁ, আর থাকলো নাই। থাকি জানি না। তারপর ওইখান থেকে কোন দলে কাজ করেছেন? ওখান থেকে চলে যাই সুরঙ্গি, সুরঙ্গজুড়ি, ঝরিয়া, ঝরিয়া, কলমা, কলমা। তোমার কাইপাড়া, আচ্ছা, তোমার এইখানটায় বামু, বামুল্লা, একবারে চলে গেল মানপুর, আচ্ছা। মানপুর, হ্যাঁ, বুঝলে? আর এইখানে এই কাটাশিয়াড়ি, কাটাশিয়াড়ি, আচ্ছা। কাটাশিয়াড়ি, কাটাসিয়াড়া। কাটাশিয়াড়ি। মানে যাই হোক, মানে একটা দীর্ঘ সময় ধরে হ্যাঁ, বিভিন্ন দুনিয়া দলে ঘুরেছি, কাজ করেছেন। বিভিন্ন দল করেছি। আচ্ছা, তো ছৌ বাদ দিয়ে আর অন্যান্য কিছু? হয়তো নাচনি নাচ করেছি ফুলেটে। আচ্ছা, আচ্ছা। আর ওই মানে বাই নৃত্যও করেছেন? বাই নৃত্য করেছি। আচ্ছা। কোন বায়ের সাথে কাজ করেছেন? এই রেণুকা দেবী এখানে কেশরগুড়া। আচ্ছা, রেণুকা দেবী। হ্যাঁ, আর আর এখানে তোমার এই আমাদের হেমদাস বৈষ্ণব আচ্ছা, মানে কীর্তন, কীর্তন দলে। কীর্তন করে। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। তাহলে আপনি ছয়ে কাজ করেছেন, হ্যাঁ, করেছি, বাই নাচও কাজ করেছেন, করেছি, আর কীর্তনও করেছেন। করেছি। হ্যাঁ, ওগুলা আচ্ছা, করেছি। আচ্ছা। যাই হোক, অনেক কথাই তো হইলো। হুম, তো যদি আমাদের দর্শকদেরকে সেই পুরানো সুর, মানে যে সুরগুলা এখন প্রায় নাই বললেই চলে, হুম, নাকি? হুম, হুম। তো সেই সুরগুলা যদি একটু দর্শকদের কাছে তুলে ধরেন আপনার সানাইয়ের মাধ্যমে, তো খুবই ভালো হয়।
এই সুরে দিচ্ছি কাটতে, আচ্ছা আচ্ছা। বুঝলে? এটা মানে কি গানটা কি যদি একটু মুখে বলেন? হ্যাঁ, এটা গানটা কি বলে ঝুমুরটা? সিঁচি ছড়ানোর মৌর বাহন হুম। পার্বতী নন্দন, আচ্ছা এই ধীরে ধীরে আসে বীর হাতে ধনুর বাণ। আচ্ছা আচ্ছা এই সুরে আসছে এটা, আচ্ছা। বুঝলে? তো এটা কোন দলে বানাত তখন চলছে? মান্নার দল? মানা ধরে তখন এটা কে নাচতো কার্তিককে? ওই নাচটিটা হচ্ছে তোমার কি নামটা বলতে হবো, আমার খেয়াল আছে না। কার্তিক নাকি আচ্ছা। যাই হোক মনে আসছে না। মনে আসছে না। তখন এই ধরনের সুর ছিল। সুর ছিল এই ধরনের, আর কেসে টেসে কিছু কিছু ছিল ছিল না। না। এই সানাইয়ের মাধ্যমেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো সাথে আর কেউ থাকতো না, আপনি একাই থাকতেন? থাকতো সকলই, আচ্ছা দুজন। এখানে আছেন নাই। আচ্ছা এখন তো নাই, মারা গেছে হ্যাঁ, মনে হয়। ওই থাকতো। আচ্ছা তো যাই হোক অনেক কথাই তো হলো। হইলো। এবার আপনার মানে পারিবারিক দিকটা একটু বলুন। পরিবার ঘর বা পরিবার ঘর আমার জীবন বলবো আমি। আচ্ছা নিজ দিয়ে করে একটু জোরে বলো। পরিবার ঘর আমার জীবন দেখছি, এখন কি করবো, এখন ওই চাচুও বড় হয়েছে, আমিও বয়স হয়ে গেছে, আর সেরকম কিছু করতে পারছি না। আচ্ছা হ্যাঁ, এখন যাই হোক তাও ছাড়িয়ে যাই হোক বাজাবাজি টুকটাক করছি, যাই হোক। মানে একটা ভিতরে না ফুর্তি না হ্যাঁ, থাকলে হ্যাঁ, এলে কিন্তু বেশি দিন কাজ করা যায় কাজ না। করা যায় না। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। আচ্ছা তো এমনি যাই হোক মোটামুটি এখন ঠিকই আছেন নাকি? এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এখন ঠিকই আছে, সবার ঠাকুর কি করে। তো আপনার কি মনে হয় যে নতুন ছেলেরা বা এই যে সানাই বা টেম্পের এইটা শিখার আগ্রহ কিন্তু মানুষের দিন 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 কমে কমে যাচ্ছে। যাচ্ছে, হ্যাঁ কমে যাচ্ছে। তো এই সানাইয়ের সুর বা টেম্পেটের সুর কতদিন থাকবে বা আমরা কি আরো নতুন নতুন শিল্পী দেখতে পাবো? এখন এগুলা থাকবে নাই মনে হচ্ছে, আরো অন্য অন্য রকমের জিনিস হতে পারে, যেরকম বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা দেখছো না, আর দিন দিন একটা কাজ মানে পরিবর্তন হয়েই চলেছে। পরিবর্তন হয়ে চলেছে, চলবে কত আচ্ছা কাল। এখন বিভিন্ন রকম যা হয়েছে, আচ্ছা বুঝলে? এটা হ্যাঁ। হয়তো দেখবে তোমার ঢোল নাগড়া বাজবে না, ওই আই নাচ করতে করতে এরকম পরিস্থিতি আসতে পারে। আসতে পারে। মানে আপনারা যেহেতু ওই যে এখানে করে নিল, কিছু হ্যাঁ, লাগলো না, লেগে লাগান দিল দিয়ে। আচ্ছা আচ্ছা ওখানে তোমার সবকিছু হয়ে যাবে, আচ্ছা এবার সাজিয়ে ঢুকলি ব্যাস কোনো যন্ত্রের দরকার নেই। যন্ত্রের দরকার নেই, এগুলো বহি নিয়ে যেতে হবে। আচ্ছা এমনি একটা হবে, ওই যেরকম আমি চিন্তা ভাবনা করে দেখছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা একটা কারণ হবে। হ্যাঁ আপনার তো প্রায় 50 বছর ধরে এই লাইনে কাজ করা হ্যাঁ হয়। হ্যাঁ, এতদিন এখন যখন এখন পর্যন্ত দেখছো একটা কোনো ছেলে আসতে পারে না। না এইসব না জিনিস আর কই আগ্রহ নাই। না। মানে এইসব জিনিসে যে নতুন একটা ভালো শিল্পী উঠে হ্যাঁ, এলো উঠে আইলো, ওটা এটা নাই। কিন্তু দেখা না যাচ্ছে না, না। কই এরকম নাই। আচ্ছা ওই আর যা ছিল আস্তে আস্তে শেষ হয়ে গেছে, এবার আর নাই। নাই এই আমরা কয়টা যেগুলো আছে হ্যাঁ ওগুলোর মধ্যেই চলছে। বুঝছি। আচ্ছা এটার মধ্যে শেষ টানা হয়েছিল হচ্ছে, হুম হ্যাঁ পাশে নাই। আচ্ছা আচ্ছা ওকে দেখেন ও নাই, আও আসি চলে গেছে, এমনি আচ্ছা হয়। আর যারা শিল্পী তারা একটু বদমাইশ হবে, আচ্ছা ওদের মানে শিল্পী মানে বদমাশ। বদমাস মানে ও আসলে বদমাশই নাই, বললো এখন আমি অমুক দিকে আছি না, ঘরে আছে কিন্তু ঘর বুঝছি ঠিক আছে, তুমি আছিস নাই হ্যাঁ সে করে, আচ্ছা ঘরে বলে নাই সে করে। হ্যাঁ আচ্ছা আরেকটা কথা অনেকে বলে বা শোনা যায় যে যারা এই সকল শিল্প বা ছৌ নাচ বা বাই নাচ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে তারা নাকি যে মাতাল হবে কে বিড়ি খাবে কে এই ধরনের একটা মানে আওয়াজ আছে আর কি বা মানুষ বলে। বলে তো সেটা কি কতটা সত্যি মানে নেশা না করলে ছৌ নাচ করা যায় না? না যাই, হ্যাঁ নেশা না করলে সমাজ করে যায়। করা যায়। আচ্ছা অনেকে বলে হয়তো যে না ওটা কোনো নাই, হ্যাঁ নেশা যদি নাই করে মানে তাহলে আরো ভালো হয়। নেশার সঙ্গে নাচের কোনো সম্পর্ক নাই। না, ওটা ও যদি ছৌ নাচ করে বা শিল্পীর সঙ্গে যুক্ত থাকে হ্যাঁ, তো তাও খাবে আর না থাকলেও খাবে নাকি? মানে যারা ছৌ নাচ করছে না তারা কি নেশা করছে না? বর্তমান এখন যে এখনো তো কাজ করছে নাকি? তো এখন কোন দলে কাজ করা আছে? আমি হারাই আচ্ছা আচ্ছা এখন আহ, তো বর্তমান সুর সব থেকে এখন যেটা চলছে কোন সুরটা আপনার ভালো লাগে সব থেকে বেশি? আমার সুরের মধ্যে সকলটাই ভালো, তারপরে যখন যেটা সেইটা তখন দিতে হয় না, মানে সুস্থ কোনটা খারাপ নেই। না হুম, সেটা একটাই ঠিকই খারাপ নেই। খারাপ নাই হুম। কিন্তু তবু তো বলে না যে আমার এই সুরটা সব থেকে বেশি ভালো লাগে এরকম তো আছে না?
তাহলে এইটাতে কিরাট নাচা হয় নাকি? এইটা আচ্ছা আচ্ছা। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই ব্যক্তির অনেক কিছুই আজকে আমরা আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। যদি ভালো লাগে তো একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এই কি বলে একটা বয়স্ক লোককে দেখিয়ে বা ইনার যে একটা সময়, সেই সময়টাকে মনে করে ভিডিওটাকে আপনারা অবশ্যই দেখবেন। নমস্কার।